দীঘাপুরী অনেক হলো, এবার চলুন ঘুরতে 2 days 1 night উড়িষ্যার বালাসোর। সকাল পৌঁছে যাওয়ার জন্য আমরা কিন্তু ধরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস, পৌঁছে গেছিলাম হাওড়ায়। বন্দে ভারতে উঠে পড়েছি এবং মজা করতে করতে যাচ্ছি অর্কদ্বীপের সঙ্গে। আর ফাইনালি নেমে গেলাম। আমরা চলে এসেছি ফাইনালি বালেশ্বরে। আর আমাদের নামিয়ে দিয়ে বন্দে ভারত চলে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল গোল্ডেন স্যান্ড রিসোর্ট থেকে পাঠানো আমাদের জন্য অটো। আমরা সেখানে উঠে পড়লাম এবং তারপর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 40 থেকে 45 মিনিটের পথ কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। গোল্ডেন স্যান্ড রিসোর্টে এখানে মোট 4টে রিসর্ট আছে, তার মধ্যে একটা গোল্ডেন স্যান্ড রিসর্ট। আর ছোটোখাটো আরও ঘর তৈরি হচ্ছে এখানে, কিন্তু যেটুকু হয়েছে ভালো। এখানে সুইমিং পুল হবে, কাজ চলছে। আর বাকি মোটামুটি একেবারে ঝাউবনের বনের পাশেই এটা হচ্ছে রিসেপশন। যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল কিন্তু একেবারে কচি ডাব। আর এই দেখো অর্কদ্বীপের বাবা আর আমি কেমন খাচ্ছি। এখন আমরা গোল্ডেন স্যান্ড রিসর্টের সামনেই যে ঝাউ বাগানটা ঘুরতে চলে এসেছি, রিসর্টে ব্যাগ রেখে দিয়েই। ভীষণ সুন্দর একটা, মানে কি বলবো, জায়গাটা সবাইকে দেখাই। সেই একটা গান আছে না, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। ঝাউবন সুন্দর। আমরা সমুদ্রে স্নান করার জন্য কিন্তু দৌড় দিয়েছি। আর এই ঝাউবনের মধ্য দিয়ে যখন যাচ্ছি, পাখির কলরব অপূর্ব। পার্কি সি বিচ, ওয়াও, সত্যি নাইস। তারপরে আমরা সি বিচে কিছুক্ষণ খেললাম ও আমি কিছু সিশেল কুড়ালাম। বিচ থেকে আমরা ফিরে এসে রিসর্টে লাঞ্চ সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম বুড়িবালামের উদ্দেশ্যে। এই সেই বুড়িবালাম নদী, যেই বুড়িবালাম নদীতে বাঘা যুদ্ধ করেছিল। প্রচুর হাওয়া দিচ্ছে। প্রথমেই আমরা বোটে গিয়ে বসলাম এবং আমরা গেলাম টরেন্টো আইল্যান্ডে। ভীষণ সুন্দর আইল্যান্ড, একেবারে চারিদিকে জল আর মাঝে বালি আর বালি, ভীষণ হাওয়া। সেই জন্য আমরা খুব একটা ছবি তুলিনি, যতটা পেরেছি ততটা তুলেছি, কিন্তু এখানে টরেন্টো আইল্যান্ডের কোনো ছবি অ্যাড করতে পারিনি। এরপর আমরা ওখান থেকে গিয়েছিলাম যে বাঘা যতীনের সঙ্গে যেখানে যুদ্ধ হয়েছিল ইংরেজদের, সেই হাঁড়িটায় গিয়েছিলাম। আর যাওয়ার পথে দেখুন সন্ধে নেমে এসেছিল আর অপূর্ব সূর্যাস্ত। আর যেগুলো দেখতে পাচ্ছেন নৌকোগুলো না, বোট, ওগুলো আসলে মাছ ধরার
ভীষণ ভালো লাগছিল। আর একটা জিনিস যেটা আমাদের খুব ভালো লেগেছে, সেটা আর একটু পরে আপনারা দেখতে পাবেন, ভিডিওতে আসছে। প্রচুর হচ্ছে সি বার্ড, সন্ধ্যের সময় ঝাঁকে ঝাঁকে সি বার্ড, এটা আমাদের একেবারে মনটাকে ভরিয়ে দিয়েছিল। আগেই যে কথা বলছিলাম যে এই হচ্ছে খাঁড়িটাতেই কিন্তু ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল। এইটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। এরপরে আবার আমরা ফেরত যাব যে পথে ফিরেছি। তো এই যে আসা যাওয়া, এর মাঝে যেটুকু সময় আমরা ছিলাম, অপূর্ব অপূর্ব অপূর্ব। আর যেটা বলছিলাম সি বার্ডগুলোর কথা, দেখুন আমরা ফেরার সময় দেখুন দেখুন একবার দেখুন কেমন আনন্দে এদিক থেকে ওদিকে এক ঝাঁক সি বার্ড, অপূর্ব অসাধারণ, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আপনারা যদি কখনো এখানে যান বেড়াতে, অবশ্যই একবার সন্ধেবেলায় এখানে বোট রাইডটা করবেন। বোট রাইডে আমাদের মাথাপিছু নিয়েছিল বড়দের জন্য 400 টাকা এবং ছোটদের জন্য 200 টাকা। বোট রাইড থেকে ফিরে যখন এলাম রিসর্টের পরিবেশ একেবারে বদলে গিয়েছে। চারিদিকে আলো আর বারবিকিউ কিন্তু তৈরি শুরু হয়ে গিয়েছে। সবাই যে যার মতো এদিক ওদিক ঘুরছে, কেউ বসে আছে। আমরা নিয়েছিলাম পনির বারবিকিউ, অসাধারণ টেস্ট। এখানে একটা জিনিস ভালো লাগলো যে এখানে একটা ওপেন স্টেজ আছে, সন্ধেবেলায় গান বাজে এবং যে যেমন খুশি নাচো। আমরাও কেমন নাচছি দেখুন, ভীষণ ভালো এনজয় করলাম কিন্তু সেদিনের সেই নাচ গান এবং পুরো পরিবেশটা। তার জন্য গোল্ডেন স্যান্ড রিসর্টকে অনেক ধন্যবাদ। দিন সকালবেলা উঠেই আমরা কিন্তু স্নান করে রেডি হয়ে চলে গিয়েছি সেই ঝাউবনে, কারণ আজ আমরা কয়েকটা স্পট দেখেই বিকেলে ধরব বন্দে ভারত এক্সপ্রেস, ফেরত আসবো সেই দিনই। প্রথমেই ঝাউবনে আমরা কয়েকটা ফটো তুললাম, ভিডিও করলাম, মজা করলাম। এরপর আমরা মজা করতে করতেই চলে যাচ্ছি আবার সি বিচে। তারপর এবারের মতো আমরা সি বিচকে টাটা বাই বাই করার জন্য চলে গেলাম। অনেক ছবি তুললাম, ঘুরলাম, তারপর গাড়িতে উঠে গিয়েছিলাম অটো করে। প্রথমেই আমরা চলে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটা তখন বন্ধ ছিল, তাও আমরা ভেতরে ঢুকে মন্দিরের ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে একটু দেখলাম, যদিও আমরা ঠাকুর দেখতে পাইনি। তারপর আমরা কিন্তু আবার উঠে পড়েছিলাম অটোতে, কারণ আমাদের দ্বিতীয় গন্তব্যে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছিলাম। যাওয়ার পর পুরো মন্দিরটা একবার দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। গোপীনাথ মন্দির দেখে আমরা চলে এসেছিলাম ইমামি জগন্নাথ মন্দির দেখতে। পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়া হয়নি, এটা কোনো ফুটেজ নেই, তাই হচ্ছে আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছি, নেমে হাঁটছি পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। একটু পরেই আমরা হয়তো ঢুকবো মন্দির চত্বরে। একটু পরে 1.5 কিলোমিটার। অটো থেকে নেমে চলেছি হেঁটে
বেশ কিছুটা হাঁটতে হবে। দুদিকে অনেক সারি সারি দোকান আছে। অবশ্য যখন আমরা এন্ট্রি নেব এই মন্দিরে যাওয়ার জন্য, সেখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। সেখান থেকে আর কোনো দোকান নেই। পুরো রাস্তাটা দেখুন কি সুন্দর, ভীষণ ভালো লাগবে। সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো একসঙ্গে পুরোটা না উঠে মাঝে মাঝে জিরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে, বসার জায়গা আছে। আমরা তো 2-4 বার বসেই গিয়েছিলাম। তারপর দেখুন ওপরটা আমরা পৌঁছে গেছি। এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই যে নিচে, এখানে দেখুন যারা গেছে মনস্কামনা পূর্ণ করার জন্য তারা কিন্তু অনেক ধাগা ওখানে বেঁধে দিয়ে এসছেন। আমরা ওখানে পুজো দিলাম, আমি আর অর্কদীপ, এবং পঞ্চলিঙ্গেশ্বর যে রয়েছে সেখানে আমরা তা অনুভব করলাম। তারপর আমরা ফেরত এলাম কোথায় না, যে রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম সেই সুন্দর রাস্তা দিয়ে। ওঠার সময় যতটা কষ্ট হচ্ছিল, নামার সময় কিন্তু অতটাও কষ্ট হয়নি। কিন্তু আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, আমাদের তো 5টা 10-এ সম্ভবত বন্দে ভারত অপেক্ষা করছে আমাদের জন্য। উঠে পড়লাম অটোতে। আমরা পৌঁছে গেছি ফেরার জন্য বালাসর স্টেশনে।